বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। চিকেনের অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে ইতিপূর্বেও শেয়ার করেছি, তবে আজকে যে রেসিপিটি শেয়ার করব এর রন্ধন প্রণালী এবং টেস্ট এক কথায় অসাধারণ। আর আমি বলবো এটা রান্না না করে খেলে এর টেস্ট আপনারা বুঝতেও পারবেন না। আমার আজকের রেসিপি চিকেন মাখমালি। আমার এই প্রসেসে একবার বানিয়ে দেখুন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব 2 টেবিল চামচ বাটার এবং 1/4 কাপ তেল। বাটারটা মেল্ট হয়ে গেলে দিব একটা দারুচিনির টুকরা এবং 3টা এলাচ। এবার একটু ভেজে নিতে হবে এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত। এখন দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ফ্রেশ পিষে নিতে হবে। এবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিব আগে থেকে পরিষ্কার করে রাখা 1 কেজি চিকেন। চিকেনটা হাই হিটে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। চার 5 মিনিট ভাজতে ভাজতে চিকেনের কালার চেঞ্জ হয়ে যখন এরকম সাদাটে ভাব চলে আসবে তখন দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এভাবে আরও 5 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিব 2 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ লোতে করে দিয়ে 1 কাপ খুব ভালোভাবে ফেটানো টক দই এর মধ্যে দিয়ে দিতে হবে এবং লো হিটে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এতে করে টক দইটা ফেটে যাবে না। এবারে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 10 থেকে 12 মিনিট। প্রায় 12 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ফেটানো দুধের সর। আপনারা চাইলে কেনা ক্রিমও ব্যবহার করতে পারেন। এবারে মিশিয়ে নিতে হবে। সাথে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন একটা ফোড়ন দিয়ে নিব। এই জন্য একটা প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার এবং 2 টেবিল চামচ তেল। বাটার এবং তেল গরম হয়ে গিয়েছে। এখন কিছু ভেজিটেবল অ্যাড করব। এর মধ্যে আছে 1/2 কাপ কিউব করে কাটা গ্রিন ক্যাপসিকাম, কিউব করে কাটা একটা মিডিয়াম সাইজের টমেটো, 8-10টা কাঁচামরিচ ফালি এবং 2 টেবিল চামচ জুলিয়ান কাট আদা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। এবারে এই ফোড়ন দেওয়া ভেজিটেবলগুলো রান্না করা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজেই অত্যন্ত সুস্বাদু এবং মজার রেসিপি চিকেন মাখমালি। এই চিকেন মাখমালি রুটি, পরোটা, নান অথবা ভাত এবং পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।